এই যে বিসিবি যে বর্তমান চালাচ্ছে যে আমি ডাকাতি বলবো, এই ডাকাতদের মাধ্যমে তারা যে লন্ডন গিয়েছিল নাজমুল হোসেন পাপনের প্রেসক্রিপশন নিয়ে আসছে। এই বিসিবি বোর্ড যেটা সেটা সম্পূর্ণ অবৈধ, সরকারি প্রভাব খাটিয়ে সরকারকে বিক্রি করে সরকারের যেই বদনাম হওয়া দরকার ছিল সেই বদনামটা অলরেডি তারা ইনকাম করে ফেলেছে। একসময় তারা বলতো যে বাংলাদেশে জিম্বাবুয়ে ছাড়া খেলবে না, কেউ খেলবে না, কিন্তু তাদের কথাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে এই বোর্ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অতীতের কর্মকাণ্ডগুলি, তাদের যেই এই নাজমুল হোসেন পাপনের সাথে সে দেখা করে আসছে ইংল্যান্ডে গিয়ে, এবং সে কয় তারিখ সে দেখা করে আসছে সেটা আমরা জানি। এবং সে এখানে আমাকে একটা ক্যাওয়াজে ফেলে দিয়ে, আমি তখন লন্ডনে ছিলাম, তো আমি পরে লন্ডন থেকে খবর পেলাম যে সে 2 দিন নাজমুল হোসেন পাপনের সাথে মিটিং করেছে। তো এগুলো আমরা ডেফিনেটলি ফোকাস করব। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এবং আমাদের যেহেতু আমরা এখন বিশ্বাস করি, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, এবং আমরা আজকে রিট করেছিলাম, সেই রিটেও আমরা খুব একটা ফলাফল পাইনি। কারণ হচ্ছে কোর্ট আমাদের কথা বলার সুযোগ দেয়নি। এখন কোর্ট নিয়ে কথা বলার জন্য আমাদের লয়ার আছেন, তিনি কথা বলেছেন ওখানে প্রেসের সাথে। এবং আমি মনে করি যে এই সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয় এবং বিসিবি সংক্রান্ত আইসিসির যে নিয়মকানুনগুলি আছে সেই নিয়মকানুনগুলি যদি না মানে, তাহলে বাংলাদেশ কিন্তু একটা সমস্যায় পড়তে যাচ্ছে। অলরেডি আইসিসি তদন্তে আছে। এই যে বিসিবি যে বর্তমান চালাচ্ছে যে আমি ডাকাতি বলবো, এই ডাকাতদের মাধ্যমে তারা যে লন্ডন গিয়েছিল নাজমুল হোসেন পাপনের প্রেসক্রিপশন নিয়ে আসছে, এবং নাজমুল হোসেন পাপন অ্যাসিওর করেছে সে জয় শাহের সাথে কথা বলবে, এবং জয় শাহের সাথে এই ভরসা নিয়ে এসে আইসা 8 তারিখে বোর্ডটা ভেঙে দেয়। এবং 7-8 তারিখে যে বোর্ড ভাঙার যে প্রক্রিয়া ছিল সেটা প্রজ্ঞাপন যাওয়ার আগে তারা বিসিবি দখল করে নেয়। অর্থাৎ এটার সাথে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী স্বয়ং জড়িত এবং তার আত্মীয় স্বজন জড়িত, তার একটা সিন্ডিকেট। এবং এই সিন্ডিকেটের কাজ হচ্ছে অতীতে যে ক্রাইমগুলো ছিল, আমাদের কাছে রিপোর্ট আছে, সেগুলো আমরা প্রোটোকলের কারণে হয়তো প্রকাশ করছি না, কিছু কিছু অবশ্যই প্রকাশ জানানো হবে এবং আমরা হিসাব চাইবো আবারও। তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে ছেলে খেলা করতে দেওয়া হবে না, আর হিসাবে থাকতে হবে। গত 6 মাস ধরে আমরা বোর্ডে ছিলাম, এই বোর্ডে 6 মাসে আমাদের কোনো কেলেঙ্কারি তারা বের করতে পারেনি, বরং কিছু কাওয়ার্ড যারা বের হয়ে গেছে ডাইরেক্টর তাদের কিছু কেলেঙ্কারি আমাদের হাতে আছে। এই পানি সংক্রান্ত, তারপর পুলিশের পেমেন্ট সংক্রান্ত অনেক কিছু আমাদের কাছে আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে ফ্ল্যাশ করবো। আমরা ওয়েট করছিলাম কোর্টের রায়ের জন্য এবং আইসিসির রায়ের জন্য, যেখানে গত 1 মাস 1.5 মাস কোনো কথা বলিনি। তবে ডেফিনেটলি এখন থেকে আপনাদের সাথে কথা হবে।